Welcome to Tripura Info News Update. A press conference was organized by the All Tripura Guest Lecturers Association. The association highlighted various issues and demands concerning guest lecturers in the state. Listen to what was discussed in detail at the press conference. নমস্কার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা এখানে সবাই সামিল হয়েছি। শুরুতে আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আজকে আমাদের উচ্চশিক্ষা দপ্তর তথা রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে নিয়োজিত প্রত্যেকটা অতিথি অধ্যাপকদের যে বাস্তবিক অবস্থা সেটা আপনাদের মাধ্যমে আমরা সরকার সহ আমরা শুভবুদ্ধি মহলের দৃষ্টিতে আনতে চাই। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে গত 2 বছর হলো নতুন শিক্ষানীতি, নতুন জাতীয় শিক্ষানীতি তথা NEP 2020 চালু হয়েছে। এবং স্বাভাবিকভাবে যেটা হয়, নতুন শিক্ষানীতি আসার পরে নতুন নতুন প্রোগ্রাম, নতুন নতুন কোর্স কলেজগুলিতে ইন্ট্রোডিউসড হয়েছে। স্বাভাবিকভাবে কাজের প্রেশার বেড়ে গেছে। তো সেই অনুপাতে শিক্ষক ছাত্রের যে অনুপাত থাকা দরকার সেটা বর্তমানে বহাল নেই। এবং স্বাভাবিকভাবে এই কাজগুলিকে, এই কর্মধারাগুলিকে পরিচালনা করার অনেকাংশে নির্ভর করছে অতিথি অধ্যাপকদের উপর, আমরা যারা নিয়োজিত আছি আমাদের উপর। এবং আমরা কলেজগুলিতে ক্লাস করানো থেকে শুরু করে পরীক্ষার প্রশ্নপত্র বানানো থেকে শুরু করে পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন, ভর্তির প্রক্রিয়া সহ ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি, ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি, কলেজের কাজ সব প্রত্যেকটা কাজে আমরা 100% নিযুক্ত থাকার চেষ্টা করি এবং সেটা আমরা সততার সাথে করছি। কিন্তু সব কিছু সততার সাথে করার পরেও যেটা বলতে গেলে সবচেয়ে আমাদের জন্য কষ্টদায়ক, যে আমরা নগণ্য বেতন পাই, তাও আমরা মাসিক পদ্ধতিতে পাই না। এবং আপনারা জানেন বাস্তবিক জীবনে আমাদের গেস্ট লেকচারারদের আমরা যে স্যালারিটা আমরা পাই, এবং আমাদের মতো অনেকে আছে যারা ফ্যামিলি ভরণ পোষণ করছে, আমরা আমাদের মা বাবার ভরণ পোষণ দায়িত্ব নিতে হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু এখন এই স্টেজে আছি, এতে আমাদের রেসপন্সিবিলিটি নিতে হয়। এবং যে সামান্য আমরা স্যালারিটুকু পাই এবং যেটা আমরা মাসিক পদ্ধতিতেও পাই না, সেটা দিয়ে কখনো সম্ভব হয় না দৈনন্দিন জীবনযাপন করা। তাই আমরা রাজ্যের যিনি উচ্চশিক্ষামন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ত্রিপুরাতে যে বর্তমানে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে বিদ্যালয়গুলিতে আপনি সুসজ্জিত করছেন, সেভাবে মহাবিদ্যালয়ের সুসজ্জিতকরণের লক্ষ্যেও কাজ করছেন। তারই অঙ্গ হিসাবে যদি আমাদের কিছুটা মাসিক একটা আমাদের পারিশ্রমিক দেওয়ার মধ্যে দিয়ে যদি সেই ব্যবস্থা করা যায়, তাহলে আমাদের মনে হয় সেইভাবে কলেজের যেমন শ্রীবৃদ্ধি হবে, আমরা আমাদের যে সঠিক সম্মানটুকু পাবো এবং আমাদের কাজ করার যে ঊর্জা সেটা দ্বিগুণ বেড়ে যাবে। এবং বছর বছর যেটা আমাদের হয়, আমরা কলেজের ক্লাস করানো সব কিছু করা সত্ত্বেও, এবং আমাদের মধ্যে অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্ত, সততার সাথে কাজ করছে, কিন্তু দিনের শেষে, বছরের শেষে আমরা আমাদের নিজেদেরকে আবার পরিচয় দিতে হয়, আমাদের যোগ্যতার পরিচয় দিতে হচ্ছে। আমরা বছর শেষে আবার পুনরায় সবাই চাকরিহারা বেকার হয়ে পড়ি। তাই আজকে আমাদের একটাই দাবি থাকবে, যিনি আমাদের পরিবারের প্রধান অভিভাবক তথা আমাদের উচ্চশিক্ষা দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা করজোড়ে বিনীত করব যে আমাদের একটা মাসিক বেতন প্রদানের মাধ্যমে আমাদের একটা কাজের সিকিউরিটি দেওয়া হোক। আমরা আমাদের কাজের নিরাপত্তা চাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রী ব্যস্ততার কারণে আমরা আমাদের সমস্যাগুলি সরাসরি ওনাকে আমরা জানাতে পারিনি। তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলি
তুলে ধরলাম। আমরা আশা রাখব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের পরিবারের প্রধান অভিভাবক যিনি, অবশ্যই আমাদের এই সমস্যা, আমাদের এই দুর্দিনে আমাদের সমস্যার সমাধানে আমাদের এগিয়ে আসবেন। বাস এই কথাগুলি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা মোটামুটি কতজন আছেন গেস্ট লেকচারার? আমরা গত বিধানসভার আমাদের অনারেবল সিএম স্যার যে রিপোর্টটা দিয়েছেন, মোর দেন 400 গেস্ট লেকচারার টিল নাও কলেজগুলিতে কাজ করছে। এবং এটা এক একটা কলেজ এক রকম, তবে রেশিওটা অনেক বেশি শিক্ষক অনুপাতে যেটা থাকা দরকার। এটা যেমন আমি যদি আমার বর্তমান যেমন মেজর যে কোর্সগুলি পড়ছে, আগে কি হতো কলেজগুলিতে 20টা ডিগ্রি অনার্সের সিট ক্যাপাসিটি থাকতো। এখন সেই জায়গাতে কি হচ্ছে 5 গুণ বেড়ে গিয়েছে মেজর আসার পরে। তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারছি ব্যাপারটা 5 গুণ বেড়ে গেছে, মানে সেখানে 5 জন শিক্ষকের কাছে একজন শিক্ষক পড়ছে, এবং যেটা বাস্তবিকতে অসম্ভব এটা পরিচালনা করা। এই হলো আমাদের অবস্থা। এই ক্রাইসিসটা কত বছর ধরে? এটা দীর্ঘদিন ধরে চলছে গেস্ট লেকচারারদের। তবে চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টারের কাছে গেছিলেন? আমরা ওনার সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু ওনার ব্যস্ততার কারণে আমরা সেটা পারছি না। ওনার সাথে দেখা করার বারবার চেষ্টা করছি, বারবার জানানোর চেষ্টা করছি। এবং আপনি যেটা বললেন, আমাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে নতুন শিক্ষানীতি আসার পরে। কারণ আগে আমি যেটা বললাম, অনার্সের সিট ক্যাপাসিটি ছিল কোনো কোনো কলেজে 20, সেখানে মেজর দ্যাট মিনস অনার্সের যখন এটা ইন্ট্রোডিউস করা হলো সেখানে 100। তো এটা এনএফি আসার পরে অটোমেটিক প্রেশারটা বেড়ে গেছে কলেজগুলিতে। তো টোটাল আপনাদের লেকচারার কতজন? আমরা চেষ্টা করছি যোগাযোগ করার, কিন্তু কোনো কাছ থেকে আমরা সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, একবার যাওয়া হয়েছিল। আমরা আমাদের যে কি বললেন, ওনারা যেটা বলছেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমরা সব কিছু তো পলিসির মাধ্যমে সম্ভব করতে হয়, এবং সেই জায়গাতে বোধহয় আমাদের এই সমস্যার সমাধান করতে পারেন একমাত্র আমাদের প্রধান মুখ্যমন্ত্রী। তো এই কারণে আজকে ওনার উদ্দেশ্যে আমাদের এই অনুরোধটুকু জানার জন্য আজকে আপনাদেরকে। টোটাল লেকচারের কতজন? আমার নাম প্রণয় দাস। আমি গেস্ট লেকচারের একজন সদস্য। আমি সেক্রেটারি ম্যাম। প্রেসিডেন্ট অমিতাভ শর্মা। আমি সদস্য হিসেবে আছি গেস্ট লেকচারে। টোটাল লেকচারার কতজন? 400 এবার, মোর দেন 400, 400-র উপরে সারা রাজ্যে। সারা রাজ্যে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.